উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর প্রত্যাশিত দৃশ্য সম্ভব হয়েছে জামাত শিবিরের অবদানের কারণে। দর্শক, উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর একটা বক্তব্য, এটাই বাংলাদেশ যেখানে মুসলমানরা মন্দির পাহারা দেয়। সংস্কৃতি উপদেষ্টা, এর মানে মুসলমানরা মন্দির পাহারা দেয়, এটা একটা প্রত্যাশিত দৃশ্য। এতে ফারুকী ইমপ্রেসড। হ্যাঁ, এটা অবশ্যই সারা পৃথিবীতে ইউনিক যে মুসলমানরা মন্দির পাহারা দেয়। এখন মন্দির পাহারা, এবছর কারা মন্দির পাহারা দিয়েছে এই জিনিসটা সামনে এসেছে, ব্যাপক প্রশংসিত হয়েছে কাদের কারণে? বেসিক্যালি জামাত শিবিরের কারণে। হ্যাঁ, তারপরে অন্যান্য মাদ্রাসা ছাত্র বা কর্মী আলেম ওলামারাও দিয়েছে, কিন্তু বেসিক্যালি সারা বাংলাদেশে এই সর্বশেষ দুর্গাপূজায় মন্দির পাহারা দিয়ে তোলপাড় তৈরি করে দিয়েছে জামাত শিবির। অতএব মুসলমানরা মন্দির পাহারা দিয়ে যে প্রত্যাশিত দৃশ্যের অবতারণা ঘটেছে, একটা বিশৃঙ্খল বা ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে সাম্প্রদায়িক স্থিতিশীলতা বজায় রেখেছে বাংলাদেশে, এর নেপথ্যে মূল কন্ট্রিবিউশন জামাত শিবিরের। জামাত শিবিরের কারণেই আজকে মোস্তফা সরোয়ার ফারুকীরা বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারছেন যে এটাই বাংলাদেশ, যে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দেয়। জামাত শিবির উদ্যোগ না নিলে এর সম্ভব হতো না। দেখেন, বাংলাদেশে হুজুরদের যে দৃষ্টিভঙ্গি, একসময় তারা পত্রিকা পড়া, টিভি দেখা, এগুলো সবকিছুকে হারাম বলতো। মন্দিরের চতুর্সীমানায় পাহারা দেওয়া বা যাওয়া হারাম বলতো, যেদিকে তাকানোই যাবে না। এখন সেই হুজুররাই কিন্তু মন্দির পাহারা দেয়। এটাও এই বিড়ালের গলায় ঘন্টা বেঁধেছে জামাত শিবির। ক্রেডিট গোস টু জামাত শিবির, আপনি অস্বীকার করতে পারবেন না। মোস্তফা সরোয়ার ফারুকীর উচিত একটু নাম ধরে ধন্যবাদ দেয়া, যে না, জামাত শিবিরের ছেলেরা এটা করেছে, আমরা দেখেছি, মন্দির পাহারা দিয়েছে। মুসলমানরা দিয়েছে, বিখাসাতান জামাত শিবির দিয়েছে। বিএনপিও তো মুসলমান, বিএনপি তার মন্দির পাহারা দিতে যায়নি। দু এক জায়গায় তারা ফটো সেশন করেছে, কিন্তু আন্তরিকভাবে যে কোনো নাশকতা ঠেকানোর জন্য কাজ করেছে জামাত শিবির, এবং অন্যান্য আলেম ওলামারাও করেছে সীমিত হারে। নরসিংদী শহর বিএনপির এখানে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, গত 5 আগস্টের পর অন্যরকম পরিস্থিতির ভেতর দিয়ে গেছে বাংলাদেশ। 15-20 দিন কোথাও পুলিশের কার্যক্রম দেখা যায়নি, কিন্তু ওই সময় মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, আমরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছি। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ স্পিরিট। তখন বিএনপি কিন্তু ব্যস্ত ছিল লুটপাটে। 15-20 দিন, যে কয়দিন পুলিশ একেবারে অকার্যকর ছিল, এখনো পুলিশ পুরোপুরি ফাংশনাল নয়, কিন্তু তখন একেবারে ছিলই না। রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না। তখন ট্রাফিকের দায়িত্ব পালন করেছে কারা? শিক্ষার্থীরা। মন্দির পাহারা দিয়েছে কারা? জামাত শিবির। এবং ওই ট্রাফিকে যারা দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরা, শিবিরের ছেলেরা, তাদেরকে ক্যাব দিয়েছে, দুপুরে খাবার দিয়েছে জামাত ইসলামী, তাদেরকে ছাতা দিয়েছে জামাত ইসলামী বিভিন্ন শাখা, শফিকুল ইসলাম মাসুদরা। বুঝতে পারছেন দেশটাকে কারা রক্ষা করেছে? চরমনের ছেলেরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, বিএনপির লোকজনকে দেখি নেই, বরং বিএনপির লোকজন ট্রল করেছে, ছাত্রদের কাজ এটা নয়। তখন পুলিশ নেই, একটা ভিন্ন বাস্তবতা, কিছু করার ছিল না। দর্শক, বাংলাদেশ বেঁচে থাকবে যে কোনো ধ্বংসাত্মক পরিস্থিতিতেও। বাংলাদেশ কোমর সোজা করে দাঁড়িয়ে থাকবে এদেশে শিবির আছে, এদেশে জামাত আছে বলে। সেই ক্যাওটিক সিচুয়েশনে একটা দেশের সরকার না থাকলে, পুলিশ ফাংশনাল না থাকলে, ওই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বলা হয়। ওটা কোনো রাষ্ট্রের মধ্যেই পড়ে না। বাংলাদেশ যে একটা রাষ্ট্র, সেই সংজ্ঞা টিকিয়ে রেখেছে জামাত ইসলামী ছাত্র শিবির। 5 আগস্টের পর থেকে প্রায় 1 মাস যাবৎ তারা যে ভূমিকা রেখেছে, যে দেশে শিবির আছে সে দেশে সেনাবাহিনী কিছুদিনের জন্য না থাকলেও শিবির সেনাবাহিনীর রোল প্লে করতে পারে। আর শিবির ওরকম সুশৃঙ্খল। নারায়ণগঞ্জে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূরপঙ্খী লোকজ মঞ্চে একটা মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। জামাত শিবিরের নাম বলে অ্যাপ্রিসিয়েট করলে আর ভালো হতো। সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো, এতে করে ধর্মীয় পরিচয় কি, কার জন্য পরিচয় কি তাকাবো না। এই কথাও তো আমির জামাত বলছেন বারবার, যে আমরা ক্ষমতা আসলে কারো ধর্মীয় পরিচয়ের দিকে তাকাবো না। এটা সরকারেরও দর্শন। সব ধর্ম বর্ণ যার যা পরিচয়, একই পরিচয়ের ভিত্তিতে কেউ কাউকে আলাদা করবে না, সবার পাশে থাকবো। তো
তবে সংস্কৃতি প্রোগ্রামকে কেন্দ্র করে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করছি না। এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশের বৈচিত্র্যের জায়গা, পুলিশের বৈচিত্র্য রক্ষার্থে সরকার কাজ করবে, এই জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেখেন, এই যে বিভিন্ন কনসার্ট বন্ধ করা, মেলা বন্ধ করা ইত্যাদি ইত্যাদি, সেখানে ওই মেলা কনসার্ট বন্ধ করে জোর করে ওয়াজ আয়োজন করা, মানে এগুলোর সাথে জামাত শিবিরের লোক সম্পৃক্ত নয়, এগুলো আবেগী কিছু তৌহিদি জনতা করছে। জামাত শিবির অত্যন্ত সেন্সিটিভ, তারা অন্যের অধিকারের প্রতি যথেষ্ট সচেতন। উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, যে কোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াই দক্ষতা। সামনে এগিয়ে যেতে হলে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে পেছনে কোনো রাস্তা ফেলে এসেছি, কোন রাস্তা দিয়ে হেঁটে এসেছি, জাতি এটা নজরে রাখে। এর দিকে নজর রাখার লোক ও লোকজ কারুশিল্প ফাউন্ডেশনের মেলায় আমাদের খেয়াল রাখার জন্য কালচারাল কথাবার্তা বলেছেন। জাদুঘর এলাকা উন্নয়ন প্রশ্ন বলেছেন। মূল হচ্ছে এটা যে এই মোস্তফা সরোয়ার ফারুকীরা আজকে জামাত শিবিরের কারণে গর্ব করে বাংলাদেশের একটা বিশেষ দৃশ্য বৈশিষ্ট্য তুলে ধরতে পারছেন। জামাত শিবির আছে, এদেশ নিরাপদ।